সুপ্রিম কোর্টের মানে অ্যাপিলেট ডিভিশন হোক আর হাইকোর্ট ডিভিশন হোক, কোনো বিচারপতি যদি ৬৭ বছরে যায় তাইলে তিনি আর বিচারক থাকতে পারবেন না, তিনি অবসরে যাবেন। তার মানে এটা কি ল? ফান্ডামেন্টাল ল, ডাইরেক্টলি লেখা আছে ৬৭ বছর। এটাকে আপনি বাংলাদেশের সমস্ত লয়ার দিয়া যারে দিয়েই করেন, এই আইনটাকে ভায়োলেট করার কোনো ক্ষমতা বাংলাদেশের পার্লামেন্টের নাই। তাইলে এই যে জাস্টিস গোলাম মর্তুজা, আজকে তার বয়স ৭৩ বছর। এখন আপনি বোঝেন ৬৭ বছর বয়সের পর বাংলাদেশ কনস্টিটিউশন পারমিট করে না কোনো হারামজাদারে লয়ার থাকতে। এই মর্তুজা কি করে বাংলাদেশে এই মানে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য জাজ থাকে ৭৩ বছর বয়সে? তারে কি আল্লাহ কি আজাজিল বানাইছে নাকি? আগুন দিয়ে বানাইছে নাকি হারামজাদারে? হারামজাদা নিজে লয়ার ছিল, জাস্টিস ছিল, বোঝে না? আমার কথাটা যদি আপনি না বিশ্বাস করেন, আপনি গুগল করেন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 96-1, তাহলে আপনি বোঝেন। কেউ কেউ বলে এটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছে, এটা হচ্ছে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালের মর্যাদা হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের সমান। অর্থাৎ এই আদালত যে বিচার করবে, এই বিচারের বিরুদ্ধে হাইকোর্টে কোনো আপিল করা যাবে না। এটার জন্য আপিল করা যাবে কোথায়? অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট। তাহলে হাইকোর্টের একজন জাজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ৬৭ বছর বয়স হলে আর থাকতে পারে না, ঘরে চলে যেতে হয়। গোলাম মর্তুজা এমন কি বাঘের বাচ্চা হয়ে গেল, ৭৩ বছরে আইসা সে আপনি প্রধান হয়ে গেলে।